নমস্কার বন্ধুরা, আজ দেখাবো অফলাইনে কি করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, পাসপোর্ট সাইজ ফটো কি করে করতে হয়, পাসপোর্ট সাইজ ফটো হাই কোয়ালিটিতে প্রিন্ট কি করে করতে হয়, অনলাইনে এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ কি করে করতে হয়। তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আমাদের চ্যানেলে যারা নতুন সদস্য, চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক করে যাবেন। তাই সোজা চলে যায় কম্পিউটার স্ক্রিন পার আর জেনে নিই বিস্তারিত তথ্য। প্রথমে একটি ছবি ওপেন করে নিতে হবে। তো আমি ছবিটি ওপেন করার জন্য দিস পিসি অপশান খুলে দিচ্ছি। তো দিস পিসিতে ক্লিক করছি। দিস পিসিতে ক্লিক করার পর ফটোটা আছে পিকচারে, তো পিকচারটি ক্লিক করার পর এই ফটোটি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। তো একটা রাইট ক্লিক করলাম, ওপেন উইথ অপশানে ক্লিক করলাম। এবার অ্যাডোব ফটোশপ অপশানে ক্লিক করার পর ওকে অপশানে ক্লিক করে দিলাম। তো আমার ফটোটি একটা ফটোশপ খুলে গিয়েছে। এবার এইভাবে যদি আপনারা না করতে চান তাহলে পেজটিকে ক্লোজ করে দেবেন, সব ক্লোজ করে দেবেন, দিয়ে সার্চ অপশানে লিখবেন অ্যাডোব ফটোশপ 7.0। তো লেখার পরে এটি ডবল ক্লিক করার পর দিস পিস অপশানে ক্লিক করবেন। তো আমার পিকচারে আছে, পিকচারটিতে সিলেক্ট করব, দিয়ে ওপেন অপশানে ক্লিক করে দেব। এই যে আমার ছবিটি ওপেন করে নিলাম। এবার ছবিটিকে বড় করার জন্য কন্ট্রোল প্লাস টিপব। কন্ট্রোল প্লাস টিপলে ছবিটি বড় হবে, আর কন্ট্রোল মাইনাস টিপলে ছবিটি ছোট হবে। এবার ছবিটিকে কাটিং করার জন্য প্রথমে পেন টুল সিলেক্ট করব, প্যাতে ক্লিক করাতে থাকতে হবে এবং এখানে পেন টুল অপশানে ক্লিক করা থাকতে হবে। আপনারা দেখে নিলেন প্যাথ আর পেন টুল দিয়ে। এবার ছবিটিকে আর একটু জুম করে নেব, দিয়ে দেখিয়ে দিচ্ছি। পেন টুলে সিলেক্ট করার পর এই যে কাটিং করছি। আপনারাও কাটিং করে নিতে পারবেন এইভাবেই। কন্ট্রোল প্লাস চেপে ধরে তাহলে ছবিটি জুম হবে। তো জুম করে করে ছবিটি কাটবেন, দেখবেন খুব সুন্দর ছবিটি কাটতে পারবেন, একটু কোথাও দাগ থাকবে না। তো আমি কেটে নিচ্ছি। এবার আপনাদের যদি এভাবে উঠে পড়ে তো চিন্তার কোনো কারণ নেই। কন্ট্রোল জেড টিপলে একটা সরবে, আর কন্ট্রোল অল্ট জেড টিপলে এক ঘর করে পিছিয়ে আসবে। তো আমি ছবিটি কেটে নিচ্ছি আস্তে আস্তে করে। আর যতটা পারবেন জুম করে কাটার চেষ্টা করবেন, ছবিটি দেখবেন খুব সুন্দর কাটা হবে। তো আমি জুম করছি, কন্ট্রোল প্লাস। জুম করে কেটে নিচ্ছি, আপনারাও কেটে নেবেন এইভাবেই, যেমনভাবে ভিডিওতে দেখানো হচ্ছে ঠিক এইভাবেই কেটে নেবে। আর করে টানলেই ছবিটি আর কি নেমে আসবে, উঠবে। আর চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দেবেন। তো কাটাটা দেখিয়ে দিচ্ছি কীরকম। এরকমই আপনারা খুব তাড়াতাড়ি ছবি ফটো চেঞ্জ করে নিতে পারবেন। তো আমি ফটোটা কেটে নিচ্ছি তাড়াতাড়ি। এটা আমি ডেমোর জন্য দেখাচ্ছি, আপনারা এর থেকেও ভালোভাবে ফটো কাটতে পারবেন। আস্তে আস্তে ধৈর্য ধরে করবেন, দেখবেন খুব সুন্দর ফটো ব্যাকগ্রাউন্ডে রিমুভ হয়ে যাবে। আর এই চুল একটু আধটু বাদ গেলেও ক্ষতি নেই, অসুবিধা নেই। ও জুম মানে যখন জুম আউট হবে তখন ছোটোতে এত বোঝা যাবে না। তো আমি কেটে নিচ্ছি ছবিটিকে, এনেছি কেটে নিয়ে পেস বা চেপে ধরে এভাবে তুলবেন, লেফট ক্লিক টিপে ধরে, তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি হয়ে যাবে। পেন টুলের মাধ্যমে করাটা সব থেকে বেশি সহজ, সেই জন্য আপনাদের পেন টুলটিই দেখাচ্ছি।
এই যে আমার ছবিটি আর কাটার শেষের দিকে এই কালটুকু আছে, এই যে এবার জুম আউট করে দেবেন, কন্ট্রোল মাইনাস টিপে ধরলেন, এখানে চারিদিকে 4টে ক্লিক করে দেবেন, ছবিটি ওপর রাইট ক্লিক করবেন, সিলেকশন মেক সিলেকশনে ক্লিক করবেন, অ্যাপ দিয়ে এন্টার টিপে দেবেন। এবার এখানে আপনি ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটি বেছে নিতে পারবেন। তো আমি ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিলাম। এবার ছবিটি আমার একটু বেঁকা আছে, তো ছবিটিকে ঠিক করতে হবে, তার জন্য কন্ট্রোল টি বাটন প্রেস করতে হবে, কন্ট্রোল টি। এবার আমার এখানে কারসারটা এসছে, এক কোণে ধরতে হবে, তো আমি কোণে ধরে একটু সরিয়ে নিচ্ছি, এই যে একটু সরিয়ে নিলাম। এবার এখানে টিক চিহ্ন টিপতে পারেন বা এন্টার বাটনও টিপতে পারেন কিবোর্ডে। তো আমি টিক চিহ্ন টিপে দিলাম। এবার ক্রপিং করব, ক্রপিং অপশানে ক্লিক করলাম। এবার উইথ দিলাম 1.2 ইঞ্চ, হাইট দেব 1.5 ইঞ্চ, আর রেজুলেশন দিয়ে দেবো 300 রেজুলেশন দিয়ে দিলাম। এবার ক্রপিং করব, তো ক্রপিংটা করে নিলাম। এবার একটু ধরে সরিয়ে দিচ্ছি, বেশ। এবার এন্টার বাটন টিপে দেবেন, নাহলে উপরে ঠিক চিহ্ন আছে, ঠিক চিহ্নটা টিপে দেবেন। এই তো আমি ঠিক চিহ্নটি টিপে দিলাম। এবার কন্ট্রোল প্লাস করে ছবিটা একটু জুম করে নেবেন, দেখবেন ঠিকঠাক আছে নাকি। তো মেরা ডেমোর জন্য আমার ঠিকঠাকই আছে, আপনারা ঠিক নিজের সাইজের মতো বসিয়ে নেবেন। একটি নিউ পেজ নিয়ে নেবেন, 4-6 পেজ নেবেন সাইজটা, তাহলে 3টে পেজ মানে 3টে নেবেন, আর A4 নিলে 6টা পেজ এক সাইডে হবে। তো 4-6 নিয়ে নিচ্ছি। আবার ছবিগুলোকে অল্ট ধরে ধরে দেখাবো, তার আগে দেখাবো একটি বর্ডার দেওয়া। তা এডিটে গিয়ে ক্লিক করে এডিট অপশানে ক্লিক করবো, দিয়ে স্ট্রোক লাগিয়ে দেবো। স্ট্রোক 2 পিক্সেল আছে, 2 পিক্সেল লাগিয়ে দিলাম, যাতে ছবিটা একটু দেখতে ভালো লাগে। দিয়ে এবার অল টিপে ধরে ধরে নিচে দিয়ে নামাবো, ওপর দিয়ে নামাবো, দিয়ে এবার একটা ছবির ওপরে ক্লিক করব, আর কিবোর্ডের অ্যারো কিগুলো অ্যারো কি সাহায্যে ছবিটিকে নিজের সাইজে বসিয়ে নেব সমানভাবে। ছবিটিতে একটা করে ক্লিক করবো, আর অ্যারো কি এর সাহায্যে ছবিটি সাইজ করে বসিয়ে নেব, বেশ। এবার ফাইলে যাব, এটা ছবিটি কেটে দিলাম। এবার ফাইলে যাব, প্রিন্ট অপশানে ক্লিক করব, প্রপার্টিস অপশানে ক্লিক করব। এবার প্রথমেই আছে যে সাইজ, তো আমি 4-6 নিয়েছি, তো আমি 4-6 নিয়ে নেব, 4-6। এখানে বর্ডারলেস প্রিন্টার হলে এখানে ক্লিক করতে হবে, তো আমি বর্ডারলেস প্রিন্ট করতে চাই না। আর এখানে পেপার টাইপ, এখানে প্রিমিয়াম, এপসন প্রিমিয়াম ক্লাসিক সিলেক্ট করে নেব, আর কোয়ালিটি হাই ক্লিক করে নেব। এবার ওকে করে দেবো, তাহলেই আমার পেজটি খুব হাই কোয়ালিটিতে প্রিন্ট হবে। তো হাই কোয়ালিটিতে প্রিন্ট করে দেখিয়ে দিলাম। এবার দেখাবো এক ক্লিকে ছবিটি ব্যাকগ্রাউন্ড রিমুভ কী করে করতে হয়। তাই পেজটি কেটে দিলাম। প্রথমেই যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিলাম, দিয়ে এখানে লিখলাম ব্যাকগ্রাউন্ড রিমুভ, দিয়ে এন্টার টিপে দিলাম। যে রিমুভ ব্যাকগ্রাউন্ড ফর ইমেজ ফর ফ্রি এই অপশানে ক্লিক করে দেবেন। তো পেজটি লোড হচ্ছে। এখানে প্রথমেই আপলোড ইমেজে ক্লিক করবেন। আপলোড ইমেজে ক্লিক করার পর আপনারা একটু ছবিটি বেছে নেবেন প্রথম। তো ছবিটি আমি বেছে নিয়ে ওপেন করে দিচ্ছি, দিয়ে আপলোড হয়ে গিয়েছে, আমার ছবিটি আপলোড হচ্ছে। এই দেখছেন। এবার এখানে ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবেন আপনারা, ব্যাকগ্রাউন্ড অপশানে ক্লিক করে এখানে ফটো অ্যাড করতে পারবেন, এখানে ব্যাকগ্রাউন্ড। তো আমি কালারে গিয়ে আমি ব্যাকগ্রাউন্ড একটা অ্যাড করে নিচ্ছি নীল কালারে, দিয়ে ডানটা অপশানে ক্লিক করে দিতে হবে। আমি একটা কালার সিলেক্ট করে নিচ্ছি, দিয়ে ডাউনলোড অপশানে ক্লিক করে দেবেন, আপনার ছবিটি ডাউনলোড হয়ে যাবে। এবার আমি ফটোশপে গিয়ে দেখিয়ে দিচ্ছি ছবিটিকে ডাউনলোড করার পর। আর হাই কোয়ালিটিতে ডাউনলোড করতে চাইলে সাইন আপ করতে হবে পেজটিকে।